হ্যালো এভরিওয়ান, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমরা পড়ছি লাইট, রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন, যা বাংলায় বলা হয় আলোক, প্রতিফলন ও প্রতিসরণ। এনসিইআরটি ক্লাস 10-এর ফিজিক্স পার্টের প্রথম অধ্যায়। এই ক্লাসটি হচ্ছে এই অধ্যায়ের উপর আমাদের 15তম ক্লাস। আমাদের আজকের আলোচ্য বিষয় গোলীয় লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন, ইমেজ ফরমেশন বাই স্ফেরিক্যাল লেন্স। মূল পাঠে যাওয়ার আগে আমাদের জানতে হবে উত্তল লেন্সে আলোক রশ্মির প্রতিসরণ কিভাবে ঘটে, অর্থাৎ রিফ্র্যাকশন অফ লাইট রে বাই কনভেক্স লেন্স। অর্থাৎ উত্তল লেন্স দিয়ে যখন আলোর প্রতিসরণ ঘটে তার যে রেড ডায়াগ্রাম, সেটা আমাদের আগে জানতে হবে। রুল 1, ধরলাম এটা একটি উত্তল লেন্স, এটা হচ্ছে তার প্রধান অক্ষ, F1 এবং F2 হচ্ছে তার মুখ্য ফোকাস, ও হচ্ছে তার আলোক কেন্দ্র। ও থেকে মুখ্য ফোকাসের দ্বিগুণ দূরে আছে 2F2, অপর প্রান্তে 2F1। প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি এসে উত্তল লেন্সে পড়ে, তাহলে সেই আলোক রশ্মি প্রতিসরণের সময় অপর প্রান্তের যে মুখ্য ফোকাস, সেই মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে। এটা হচ্ছে রুল 1। রুল 2, উত্তল লেন্স যদি কোনো আলোক রশ্মি উত্তল লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় বা অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তখন সেই রশ্মির কোনো বিচ্যুতি ঘটবে না। এটা হচ্ছে রুল 2। আবার রুল 3, যদি কোনো আলোক রশ্মি মুখ্য ফোকাস দিয়ে লেন্সে আপতিত হয়, তাহলে প্রতিসরণের সময় রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালভাবে যাবে। এটা হচ্ছে রুল 3। তাহলে এই যে তিনটি রুল, রুল 1, রুল 2 এবং রুল 3, এই তিনটি রুল তোমরা তোমাদের খাতায় নোট করে নাও, এগুলি কাজে লাগবে। এবং লেন্স দ্বারা যখন প্রতিবিম্ব গঠন হবে, এই তিনটি রুলের মধ্যে যে কোনো দুইটি রুল আমরা প্রয়োগ করব। এই প্রয়োগের মাধ্যমে আমরা প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেই বিষয়টা আমরা ভালো করে জানব। এই তিনটি রুলের মধ্যে প্রথম দুটি রুলই খুব ইম্পর্ট্যান্ট, আর রুল 1 আর রুল 3 অ্যাকচুয়ালি সম্পূর্ণ বিপরীত। লক্ষ্য করে দেখো, রুল 1 এবং রুল 3 সম্পূর্ণ বিপরীত। তো আমরা উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে শুধু রুল 1 এবং রুল 2 প্রয়োগ করি, আমরা প্রতিবিম্বের ব্যাখ্যা দিতে পারব। তো চলো এবার আমরা একটি উত্তল লেন্স নিয়ে তার সামনে বস্তুকে অবস্থান করাবো এবং বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয় সেই বিষয়টা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। তো এখানে বস্তু, তুমি যে কোনো বস্তু রাখতে পারো। তোমাদের সুবিধার্থে আমি তোমাদের জ্যোতি স্যার, আমি বস্তু হয়ে গেলাম এবং আমি দাঁড়ালাম। কোথায় দাঁড়ালাম? 2F2-র কাছাকাছি। ঠিক আছে? তাহলে বস্তুর অবস্থান কি? বস্তুর অবস্থান হচ্ছে লেন্স থেকে 2F এর বেশি দূরত্বে। যদি কোনো বস্তু আমরা উত্তল লেন্সের সামনে রাখি, তাহলে কি হবে? আমরা জানি প্রতিবিম্ব দেখানোর জন্য আমাদের দুইটি রশ্মির প্রয়োজন। আমরা এর আগে যখন মিরর নিয়ে আলোচনা করেছিলাম, তখন আমরা এই বিষয়ে ব্যাখ্যা দিয়েছিলাম। যদি তোমরা কেউ আগের ভিডিওটি না দেখে থাকো, আমার অনুরোধ থাকবে আগের ভিডিওটি অবশ্যই দেখবে। তো দুটি রশ্মি ছাড়া আমরা প্রতিবিম্বকে দেখাতে পারবো না। তো ধরলাম এখানে বস্তু, অর্থাৎ আমি, আমার মাথার দিক থেকে একটি রশ্মি সমান্তরালভাবে লেন্সে গিয়ে পড়ল।
তো এখানে যদি আমরা রুল 1 এর কথা চিন্তা করি, অর্থাৎ যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো রশ্মি লেন্সে গিয়ে আপতিত হয়, তাহলে রশ্মিটি প্রতিসরণের সময় কোন দিক দিয়ে যাবে? রুল 1 এ কি বলা হয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছ, রশ্মিটি অপর প্রান্তের মুখ্য ফোকাস দিয়ে যাবে। তাহলে একটি রশ্মি হয়ে গেল। এইবার ওই মাথার দিক থেকেই যে কোনো পয়েন্ট থেকে দুটি রশ্মি আমাদের কল্পনা করতে হবে। আরেকটি রশ্মি ধরে নিলাম অপটিক্যাল সেন্টার দিয়ে গেল, অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে গেল। তো আমরা রুল 2 তে জেনেছি যদি আলোক কেন্দ্র দিয়ে যায় রশ্মি, তাহলে তার কোনো বিচ্যুতি ঘটে না, এক্ষেত্রে তা ঘটবে না। তো এই যে দুটি প্রতিসৃত রশ্মি যেই বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতেই বস্তুর প্রতিবিম্ব গঠন হবে। এবং এখানে মাথার দিকের একটা বিন্দু নিয়েছি, তাহলে প্রতিবিম্বের এই বিন্দুতে মাথার দিকেরই একটা বিন্দু হবে এবং প্রতিবিম্বটা প্র্যাকটিক্যালি কেমন হবে? এই রকম উল্টো হবে। ঠিক আছে, বস্তু লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে যদি থাকে, তাহলে প্রতিবিম্ব কি হলো? উল্টো হলো। তাহলে প্রতিবিম্বের প্রকৃতিটা কিরকম? প্রতিবিম্বের প্রকৃতি সেটা হচ্ছে রিয়েল ইমেজ বা সৎ বিম্ব, সেটা উল্টো অর্থাৎ অবশিষ্য, এবং প্রতিবিম্বের যে সাইজ সেটা কিন্তু বস্তু থেকে ছোট। তো পরীক্ষায় যখন তোমরা আনসার করবে, নিশ্চয়ই তোমাদের জ্যোতি স্যারকে তোমরা এখানে একে নিশ্চয়ই দেবে না, তোমরা কি করবে? বস্তু আঁকবে। বস্তুটা নিশ্চয়ই তোমরা জানো ঊর্ধ্বমুখী একটি তীর দিয়ে আমরা বস্তুটাকে প্রকাশ করব। তো এইভাবে তোমরা চিত্রটা অঙ্কন করবে। ঠিক আছে, তো তাহলে আমরা জেনে গেলাম লেন্স থেকে 2f এর বেশি দূরত্বে যদি কোনো বস্তু থাকে, তাহলে তার প্রতিবিম্ব কেমন হবে। এইবার আমার আগের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ধীরে ধীরে আমি লেন্সের দিকে এগোবো। 2f দূরত্বে এসে দাঁড়ালাম। ওকে, তাহলে আমার অবস্থানটা আবার কোথায়? আমার অবস্থানটা হচ্ছে লেন্স থেকে 2f দূরত্বে। ক্লিয়ার? তাহলে আগের মতোই দুটি রশ্মি নিয়ে চিন্তা করতে হবে। মাথার দিক থেকে একটি পয়েন্টকে আমি ধরছি। তো ধরলাম একটি রশ্মি সমান্তরালভাবে এলো এবং এসে রুল 1 অনুযায়ী সে কি হবে? অপর প্রান্তের মুখ্য ফোকাস দিয়ে সে গেল। এবং আরেকটি রশ্মি সরাসরি যদি যায় আলোক কেন্দ্র দিয়ে, রুল 2 অনুযায়ী সেই রশ্মির কোনো বিচ্যুতি ঘটবে না। তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? ঠিক এই জায়গায় প্রতিবিম্ব তৈরি হবে। দেখো, আগে যখন 2f এর বেশি দূরত্বে দাঁড়িয়েছিলাম তখন প্রতিবিম্বের আকার ছিল ছোট, বস্তু থেকে ছোট। এইবারের প্রতিবিম্বের যে বৈশিষ্ট্য লক্ষ্য করো, প্রতিবিম্ব আর বস্তুর আকার এবার কিন্তু সমান। আবার প্রতিবিম্বের প্রকৃতি কি? আগের মতোই, সেটা রিয়েল বা সৎ বিম্ব, আগের মতোই অবশিষ্য, কিন্তু ডিফারেন্স শুধু একটাই রইল কি? বস্তুর আকারের সঙ্গে প্রতিবিম্বের আকার এবার সমান হয়ে গেল। পরীক্ষায় চিত্র আঁকতে গেলে এইভাবে চিত্র আঁকবে। এবার আমি আরেকটু এগিয়ে যাব। ঠিক আছে, ধরো এবার আমার অবস্থান হচ্ছে f2 আর 2f2 মাঝখানে। তাহলে কি লিখবে? বস্তুর অবস্থান কোথায়? 2f2 এবং f2 মধ্যে যদি বস্তুকে আমরা রাখি, তাহলে আবার প্রতিবিম্ব কেমন হবে? আগের মতোই দুটি রশ্মি। প্রথমে রুল 1, প্রধান অক্ষের সমান্তরালে রশ্মিটি গিয়ে লেন্সে পড়লো এবং মুখ্য ফোকাস দিয়ে, অপর প্রান্তের মুখ্য ফোকাস দিয়ে সে প্রতিসৃত হলো। আরেকটি রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে অ্যাজ পার রুল 2 এই রশ্মির কোনো বিচ্যুতি ঘটবে না এবং যে বিন্দুতে প্রতিসৃত রশ্মি দুইটি মিলিত হয়েছে সেই বিন্দুতে গঠিত হবে প্রতিবিম্ব। দেখো প্রতিবিম্বটা কেমন হলো, নিশ্চয়ই বুঝতে পেরেছ। বস্তুর চাইতে বড় প্রতিবিম্ব তৈরি হলো, কিন্তু উল্টা প্রতিবিম্ব তৈরি হলো। ঠিক আছে, তাহলে প্রতিবিম্বের প্রকৃতি কি হলো? প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে সৎ অর্থাৎ রিয়েল, অবশিষ্য
অর্থাৎ উল্টো, এবং তার যে আকার বস্তুর আকারের চাইতে বড়, বস্তুর আকারের চাইতে বড় প্রতিবিম্ব তৈরি হলো। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। পরীক্ষায় যদি বিষয়টি তোমাদের লিখতে হয় তাহলে তার চিত্রটা হবে এই রকম। ঠিক আছে, এবার আমি আরেকটু এগিয়ে যাব। আগে F2 এবং 2F2 মাঝখানে দাঁড়িয়েছিলাম, এবার আমি ফোকাস পয়েন্টে এসে দাঁড়ালাম, মুখ্য ফোকাসে এসে দাঁড়ালাম। ওকে, তাহলে আমার অবস্থানটা কোথায় এবার, অর্থাৎ বস্তুর অবস্থানটা কোথায়? বস্তুর অবস্থান হচ্ছে ফোকাস। তো আগের মতোই আমরা রুল 1 এবং রুল 2 কে অ্যাপ্লাই করছি। রুল 1 অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি গেল এবং অপর প্রান্তের মুখ্য ফোকাস দিয়ে রশ্মি প্রতিষ্ঠিত হলো, আরেকটি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল। এবার কি হবে? লক্ষ্য করতে পারছো যে প্রতিষ্ঠিত রশ্মি দুইটি পরস্পরের সমান্তরাল। তার মানে বাস্তবে আমরা এর প্রতিবিম্ব দেখব না, কিন্তু থিওরিটিক্যালি যদি বলতে হয় এর প্রতিবিম্ব অনেক দূরে, বহু দূরে, অসীমে, ইনফিনিটি দূরে তার প্রতিবিম্ব তৈরি হবে। যদি এই দুটি রশ্মি কোথাও মিলিত হয় তাহলে ওই পয়েন্টে উল্টো প্রতিবিম্ব তৈরি হবে এবং বিশাল বড় প্রতিবিম্ব তৈরি হবে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা এমন প্রতিবিম্ব দেখতে পাই না। ঠিক আছে, তো বস্তুর অবস্থান যদি ফোকাসে অবস্থিত হয় তাহলে এই অবস্থা ঘটে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে তখন চিত্রটা হবে এই রকম। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এবার আমি আরেকটু এগিয়ে যাব। কোন দিকে? লেন্সের কাছে চলে যাব। ঠিক আছে, তাহলে এবার আমার অবস্থান লেন্সের আরো কাছে চলে গেলাম, অর্থাৎ ফোকাস থেকে আরেকটু এগিয়ে, অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে আমি এবার দাঁড়ালাম। ঠিক আছে, তাহলে আমার অবস্থানটা কি? ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে, অর্থাৎ বস্তুর অবস্থান ফোকাস এবং আলোক কেন্দ্রের মধ্যে। আগের মতো আমরা রুল 1 অ্যাপ্লাই করছি। ঠিক আছে, ফোকাস মুখ্য ফোকাস দিয়ে গেল। ঠিক আছে, এবং আরেকটি কোন দিকে গেল? আরেকটি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, কিন্তু মনে হবে যেন এই বিন্দু থেকে এই রশ্মি দুটি নির্গত হচ্ছে। তাহলে এই মিলিত পয়েন্টে কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা হবে অনেকটা এই রকম। অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি কি? প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে এবার অসৎ, অর্থাৎ ভার্চুয়াল। কারণ এবার প্রতিবিম্ব বস্তু যেদিকে সেই দিকেই তৈরি হয়েছে এবং সমশীর্ষ। আগে প্রতিবিম্ব কি হয়েছিল? উল্টো প্রতিবিম্ব তৈরি হয়েছিল, এবার আপরাইট, সমশীর্ষ, এবং প্রতিবিম্বের আকার বস্তু থেকে বড়। বোঝা গেল নিশ্চয়ই? পরীক্ষায় যদি আসে চিত্র কেমন হবে? এই রকম। ক্লিয়ার? তোমরা ভিডিওটি থামিয়ে চিত্রটা আঁকতে পারো বা স্ক্রিনশট নিতে পারো, যেভাবে খুশি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম উত্তল লেন্সের বেলায় কেমন প্রতিবিম্ব তৈরি হয়, কখন, কেমন, কোথায় প্রতিবিম্ব তৈরি হয়, সব আমরা জানলাম। তো এবার চলো অবতল লেন্স নিয়ে ভাবি। লেন্স তো দুই প্রকার আমরা জানি, একটা লেন্স আমরা বুঝে গেছি, আর একটা লেন্স বাকি আছে। এবার ওই লেন্সটা নিয়ে আমরা জানি। রিফ্লেকশন অফ লাইট রে বাই কনকেভ লেন্স। আগে ছিল কনভেক্স লেন্স, এবার হচ্ছে কনকেভ লেন্স। আগে ছিল উত্তল লেন্স, এবার হচ্ছে অবতল লেন্স। ঠিক আছে, এই ক্ষেত্রেও অবতল লেন্সের রশ্মি পড়লে কিভাবে প্রতিসরণ ঘটে
এই বিষয়টা আমাদের জানতে হবে, যে রে ডায়াগ্রাম সেটা আমাদের জানতে হবে। তো চলো জেনে নিই। রুল 1, ধরো এটি একটি অবতল লেন্স, এটা হচ্ছে প্রধান অক্ষ, আর এখানে বলার কিছু নেই, তোমরা সব বুঝে গেছো। কোনটা আলোক কেন্দ্র, ও হচ্ছে আলোক কেন্দ্র, F1 এবং F2 হচ্ছে কি মুখ্য ফোকাস, তারও পাশে কি আছে 2F2 এবং 2F1, এখানে আর বলার কিছু নেই, ঠিক আছে। যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এসে অবতল লেন্সে পড়ে, তাহলে সে প্রতিসৃত হবে, এইভাবে প্রতিসৃত হবে, তাই না? কারণ আমরা জানি অবতল লেন্স হচ্ছে কি অপসারী লেন্স, অর্থাৎ আলোক এইভাবে দূরে চলে যাবে, কিন্তু মনে হবে যেন আলোক রশ্মিটি F2 বিন্দু থেকে নির্গত হচ্ছে, অর্থাৎ রশ্মিটি যে প্রান্ত থেকে এসেছিল সেই প্রান্তের যে ফোকাস, মুখ্য ফোকাস F2, সেই বিন্দু থেকে নির্গত হচ্ছে এমন মনে হবে, ঠিক আছে। এটা হচ্ছে রুল 1। এবার রুল 2, যদি আলোক রশ্মি অবতল লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায়, তাহলে আগের মতোই এই রশ্মির কোনো বিচ্যুতি ঘটবে না, বুঝা গেল। এবার রুল 3, যদি আলোক রশ্মি F1 অর্থাৎ যে প্রান্ত থেকে রশ্মিটি এসেছে তার অপর প্রান্তের যে মুখ্য ফোকাস তার অভিমুখে এসে লেন্সে আপতিত হয়, তখন প্রতিসরিত হওয়ার সময় আলোক রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরালে যাবে। এটা হচ্ছে কি রুল 3। তাহলে আমরা কয়টা রুল শিখলাম? রুল 1, রুল 2 এবং রুল 3। এই 3টি নিয়ম তোমরা খাতায় নোট করে রাখো, খুব প্রয়োজনীয়, ঠিক আছে। এবং প্রতিবিম্ব গঠনের সময় ব্যাখ্যা করতে গিয়ে এই 3টি রুলের যে কোনো দুটিকে আমরা ব্যবহার করব। প্র্যাকটিক্যালি 1 এবং 2কে ব্যবহার করিয়ে আমরা প্রতিবিম্বের ব্যাখ্যা দিতে পারি, কিন্তু এই 3টির যে কোনো দুটির মাধ্যমে আমরা ব্যাখ্যা দিতে পারি, ঠিক আছে। তো চলো এবার আমরা অবতল লেন্সে কেমন প্রতিবিম্ব গঠিত হয় সেটা আমরা আবার দেখি। তো বুঝতেই পারছো এটা হচ্ছে কি অবতল লেন্স। এবার বস্তু মানে তো আমি তোমাদের জ্যোতি স্যার, আমি এবার কোথায় দাঁড়িয়ে আছি? লেন্স থেকে 2F এর বেশি দূরত্বে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তাহলে কি হবে? আলোক রশ্মি একটি তো মাথার দিক থেকে যে কোনো একটা পয়েন্ট যদি নেই, অর্থাৎ বস্তুর উপরের দিক থেকে কোনো একটা পয়েন্ট যদি নেই, একটি রশ্মি গেল প্রিন্সিপাল অ্যাক্সিস বা প্রধান অক্ষের সমান্তরালে এবং সেটা প্রতিষ্ঠিত হবে এইভাবে, ঠিক আছে। কিন্তু মনে হবে F2 বিন্দু থেকে রশ্মিটি নির্গত হচ্ছে, বোঝা গেল? রুল 1 অ্যাপ্লাই হয়েছে এখানে। এবার রুল 2, যদি আলোক কেন্দ্র দিয়ে রশ্মিটি যায় তাহলে তার কোনো বিচ্যুতি ঘটবে না, এক্ষেত্রেও ঘটেনি। তাহলে এই দুটি রশ্মির ছেদঞ্চল কোনটাকে ধরব? ঠিক ধরেছ, এই পয়েন্টটা হবে তার ছেদঞ্চল, এবং এই পয়েন্টটি কি হবে? প্রতিবিম্ব তৈরি হবে, এবং প্রতিবিম্বটা হবে কিরকম? এই রকম। অর্থাৎ প্রতিবিম্বের প্রকৃতি কি? প্রতিবিম্ব ভার্চুয়াল, অর্থাৎ অসৎ প্রতিবিম্ব। যদি অপর প্রান্তে প্রতিবিম্ব গঠিত হতো তখন আমরা বলতাম কি? রিয়েল বা সৎ বিম্ব। কিন্তু যেহেতু লেন্সের যে প্রান্তে বস্তু আছে প্রতিবিম্ব সেই প্রান্তেই আছে, তার মানে প্রতিবিম্বটি কি? অসৎ বিম্ব বা ভার্চুয়াল ইমেজ, বুঝা গেছে? এবং সেটা সমশীর্ষ, আপরাইট, কিন্তু তার আকার কি হলো? বস্তু থেকে ছোট হলো, বুঝা গেছে? পরীক্ষায় যদি প্রশ্ন আসে উত্তর লেখার সময় চিত্রটা তোমরা এইভাবে লিখবে, ঠিক আছে। এবার আমি আরেকটু এগিয়ে যাই।
আগে অবস্থান ছিল 2f এর বেশি দূরত্বে, ঠিক আছে। এবার আমি আর একটু এগিয়ে যাই। দেখো, ধরো আমার অবস্থান এবার 2f2 এবং f2 এর মাঝখানে। আগের মতোই রুল 1 অ্যাপ্লাই করছি। তাহলে প্রথম রশ্মি সমান্তরালে গেল প্রধান অক্ষের এবং এইভাবে গেল, মনে হবে f2 বিন্দু থেকে সে প্রতিষ্ঠিত হচ্ছে। আরেকটি রশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল, রশ্মি কোনো বিচ্যুতি ঘটল না। তাহলে প্রতিবিম্ব কেমন হবে? আগের মতোই হবে, অর্থাৎ তার যে প্রতিবিম্বের প্রকৃতি, আগের প্রতিবিম্বের প্রকৃতিটা সেম ছিল। প্রতিবিম্বটা হচ্ছে ভার্চুয়াল বা অসৎ বিম্ব, সমশীর্ষ এবং বস্তু থেকে আকারে ছোট। এবং আমি যেখানেই দাঁড়াই, অবতল লেন্সের ক্ষেত্রে সামনে আমি যেখানেই দাঁড়াই, f2 পরে দাঁড়াই, f2 আগে দাঁড়াই, 2f2 দাঁড়াই বা 2f2 পরে দাঁড়াই, যেখানেই দাঁড়াই আমার প্রতিবিম্বের প্রকৃতি ঠিক এমনই হবে। চিত্রটা তো নিশ্চয়ই বুঝতে পেরেছ চিত্রটা কেমন হবে যখন তোমরা আঁকবে। তাহলে গোলীয় লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন যে বিষয়, সেই বিষয়ে তোমরা এবার দক্ষ হয়ে গেছো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে প্রতিবিম্ব কোথায় কেমন তৈরি হবে। ইমেজ ফরমেশন বাই স্ফেরিক্যাল লেন্স, এই সংক্রান্ত বিষয়ে যদি কোনো প্রশ্ন আসে তোমরা নিশ্চয়ই তার উত্তর করতে পারবে। তো কেমন লাগলো আজকের ক্লাস? আমার বিশ্বাস ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে একটা লাইক নিশ্চয়ই করবে। আর এখনো যদি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলবে না। আর আমাদের এই চ্যানেলের কথা তোমাদের বন্ধুদের মাঝে নিশ্চয়ই শেয়ার করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।